1971 সালের 24 নভেম্বর জন্ম দিয়েছিল একটি বিস্ময়কর ও হাড়হিম করা হাইজ্যাক কাহিনী। আজও এর সমাধান রহস্যে ঘেরা। বিশ্বের নামকরা গোয়েন্দা বিভাগও এর কুল কিনারা করতে পারেনি। কি হয়েছিল সেদিন সেটাই জানতে চলেছি আমরা। After hijacking a Northwest Airlines jet, ransoming the passengers in Seattle, then making a getaway by parachutes. This is the only hijacking in the United States that has been unsolved. ডিবি কুপার নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়েন। স্বল্প দূরত্বের এই ফ্লাইটটি ছিল বোয়িং 727 উড়োজাহাজ। যাত্রা শুরুর পরপরই কুপার এক নারী ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তার কাছে ডেকে পাঠান এবং হাতে একটি খাম ধরিয়ে দেন। এতে ওই নারী অ্যাটেন্ডেন্ট খুশি হন, কিন্তু পরক্ষণেই কুপার জানান ওই নোটটিতে কিছু একটা লেখা রয়েছে। লেখাটি পড়ার পর চেহারা ফ্যাকাশে হয়ে যায় ওই নারীর। সেখানে লেখা ছিল $2 লাখ নগদ এবং 4টি প্যারাশুট তাকে দিতে হবে, কারণ তার কাছে রয়েছে একটি বোমা। দাবিগুলো পূরণ করে বিমান কর্তৃপক্ষ। দাবি পূরণের পর তিনি যাত্রীদের নামিয়ে দেন সিয়াটেলে। সেখান থেকে তেল ভরে নিয়ে রাতেই ওই খালি উড়োজাহাজ সহ তিনি রওনা হন মেক্সিকোর উদ্দেশ্যে। এ সময় পাইলট তাকে জানায় মেক্সিকো যাওয়ার মতো তেল তাদের নেই। ফলে পথিমধ্যেই তিনি উড়োজাহাজটিকে 10,000 ফুটে নামিয়ে আনতে বলেন এবং পেছনের দরজা দিয়ে বাইরে লাফিয়ে পড়েন। এরপর তিনি অদৃশ্য হয়ে যান ঝড় ঝঞ্ঝাময় গহীন আধারে। ব্যাপক পরিচিতির এই হাইজ্যাকারের নাম ড্যান কুপার। ঘটনার পরপরই অভিযান শুরু করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। এই অভিযানের নাম ছিল নট জ্যাক। কিন্তু নানা ধরনের তদন্তেও কুপারের পরিচয় এবং এই হাইজ্যাক কাহিনীর কুল কিনারা করতে না পেরে 2016 সালে FBI তাদের সক্রিয় তদন্ত বন্ধ করে দেয়। কুপারকে শনাক্ত করতে দাবিকৃত $2 লাখের সবগুলো নোট দেয়া হয়েছিল $20। কিন্তু একটি নোটও দীর্ঘ তদন্তে উদ্ধার করতে পারেনি FBI। তবে স্থানীয়রা 1980 সালে কয়েকটি নোট কলম্বিয়া নদীর তীর থেকে উদ্ধার করে। সেই নোট FBI এর কাছে হস্তান্তর করা হলে FBI নিশ্চিত হয় এই নোটগুলো 9 বছর আগে কুপারকে দেয়া অর্থেরই অংশ। ডিবি কুপারের ঘটনা একটি বিস্ময়কর রহস্য হিসেবে ইতিহাসে বিবেচিত। মাত্র একজনের দ্বারা উড়োজাহাজ হাইজ্যাকের কাহিনী পরবর্তীতেও ঘটেছে, তবে তা ছিল কুপারের আদর্শে অনুপ্রাণিত হয়ে। তারা সবাই গ্রেপ্তার হয়েছে, কিন্তু টানা 45 বছর একটি বিষয়ে তদন্তে ব্যর্থতার দলিল হিসেবে FBI এর কাছে রয়ে গেছে কুপারের হাইজ্যাক কাহিনী।